দেখেন, একটা দৃশ্য দেখেন। এটার প্রেক্ষাপটটা নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে হবিগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার পর এনসিপি নেতা সার্জিস আলমকে শহরের সোনালী ব্যাংকের ভিতরে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। বাইরে পুলিশের তৎপরতা। অনেক ঘটনা গতকালকে এনসিপির গাড়ির বহরে হামলা, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সহ 111 জনের বিরুদ্ধে মামলা। সেখানে দেখলাম থানার মধ্যে নাহিদ ইসলাম, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অন্যান্য সবাই আছে। ঘটনাটা তো একটা ঘটলো, কিন্তু এটাও সত্য হলো যে আজকের এই দৃশ্যের আমি গতকালকে যেটা বলেছি যে এটা উচিত হয়নি। প্রথম কথা হলো যে জুলাই পদযাত্রা করার অধিকার আছে, এনসিপির অধিকার আছে। তারা সারা দেশে সমস্ত জায়গায় তারা পদযাত্রা করবে, সমাবেশ করবে, সরকারের সমালোচনা করবে। এইটুক যদি অধিকার না থাকে তাহলে পরিবর্তনের আর কি হলো? সেখানে বলবো না যে সারা দেশে মানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বরং ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পুলিশ যেভাবে প্রোটোকল দেয় তখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে মনে হয় যেন কোনো পুলিশ মানে এমপি মন্ত্রী এইরকম। অনেক নেতাই এরকম প্রোটোকল পাচ্ছেন, কর্মসূচি করছেন। কিন্তু হবিগঞ্জে যে এরকম ধাক্কাটা কেন হলো? কেন এই ধরনের একটা একটা অপ্রয়োজনীয়, একটা গুরুত্বহীন বিষয়টাকে এরকম গুরুত্ব দিয়ে সামনে আনা হলো? আমি এটা বুঝলাম না। একদিন আর 2 দিন ব্যাপী। প্রথম দিন ঘটনা ঘটলো, তারপরে পরের দিন তাদের কর্মসূচি 144 ধারা জারি করা হলো হবিগঞ্জে। সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি, ছাত্রদল, বিএনপি, তাদের কি কোনো কাজ নাই? তারা যে কেন এই তাদেরকে অবরুদ্ধ করতে যাবে? কি ঘটলো? সেখানে বলা হচ্ছে যে গাউসের নামে তারা করছে। তো লোকাল এমপি তো তাই তো হবে। যেখানে যেখানে যাবে সেখানে লোকাল বিএনপির নেতা, মন্ত্রী, এমপি তাদের বিরুদ্ধে বলবে, সরকারের বিরুদ্ধে বলবে, বলুক না। এই চর্চাটাই তো ছিল গত 15 বছরে। আওয়ামী লীগ আমলে এই চর্চাটা হইতে দেওয়া হয়নি। যেখানেই বিএনপি কর্মসূচি করছে, জামাত তো সাহসই পায়নি কখনো। প্রথম তারা করছে, কিন্তু শেষের দিকে, শেষের 8-10 বছর তারা কোনো কর্মসূচি করার সাহস পায়নি। তারা নিজেরাও স্বীকার করে। বিএনপি একমাত্র টিকে ছিল, তারা করার চেষ্টা করেছে। তো যেখানে বিএনপি কর্মসূচি করতো সেখানে 144 ধারা জারি করা হতো এবং তাদেরকে কর্মসূচি করতে দেওয়া হতো না। এই কালচারটা থেকে বের হয়ে আসার জন্যই তো 5ই আগস্টের একটা পট পরিবর্তন, গণঅভ্যুত্থান। আজকে সেই গণঅভ্যুত্থানের নেতারা তারা একটা দল করেছে। তারা মানে আমি বলবো না যে এটা খুব ভালো একটা দৃষ্টান্ত হয়েছে, যে খুব তারা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারছে। যতটুকু প্রভাব নিয়ে আছে তারা সেটা নিয়ে দল করেছে, জামাতের সাথে নির্বাচন করে 6-7টা আসন পেয়েছে। ঠিক আছে। এখন সমস্যাটা কোথায়? এখন তারা কর্মসূচি করতে যে বাধাটা কেন দেয়া হলো? কি বিপত্তি? এই পর্যন্ত আমি সুনির্দিষ্টভাবে বিএনপির পক্ষ থেকে একটা কোনো বিবৃতি দেখলাম না, একটা বক্তব্য দেখলাম না। আজকে এই ঘটনায় কেন? হ্যাঁ, এটা সত্য যে এইটুক বলা যায় যে আগে তো মামলাই করা যেত না। থানা কোনো প্রোটেকশন দিত না। এখন থানা পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আবার দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি পুলিশের এক কর্মকর্তার কলারও ধরছে। এটাও বাড়াবাড়ি। তারপরেও তারা থানায় যেয়ে মামলা করতে পারছে। আগে মামলা করার মতন অবস্থা ছিল না। এখন বিরোধী দল ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের নামে মামলা করবে, এটা অকল্পনীয় ব্যাপার ছিল। বাট এটা এখন বাস্তব হয়েছে। এটা একটা ভালো দিক। কিন্তু আমার কথা হলো যে এইরকম পরিস্থিতি, হবিগঞ্জকে ঘিরে এই পরিস্থিতির উদ্ভব হবে কেন? এটা সরকার হইতে কেন দিল? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না দর্শক।